হ্যালো বন্ধুরা, এসে গেছি আবার আজকে একটা রেসিপি নিয়ে। দেখো, চিংড়ি মাছ দিয়ে তো করেইছি, কচু শাক সেদ্ধ করে নিয়েছি, কিন্তু ওরকম আম পাতা দিয়ে যদি সেদ্ধ করেন, এ দেখেন হাত দিয়ে নেগড়ালে কিচ্ছু হবে না, হাতও কুটকুট করবে না, খেলেও কুটকুট করবে না। মাছের মাথা ভেজে নিয়েছি, এ দেখেন তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিলাম কি জানেন, এ দেখেন শুকনো লঙ্কা আর এই তেজপাতাটা আমি ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, আর কোনো কিছু ফোড়ন দিলাম না। এই মাথাটাকেও ছেড়ে দিলাম, ভাজা আছে তাও একটুখানি, দুটো মাথা দিলাম। আমার তো দোকানের মাছের মাথা তো অনেক থাকে, আমি ওই 2 পিস মাথা দিয়ে দিলাম। আপনারা 2 পিস কেন, হাফও দিতে পারেন, একটাও দিতে পারেন। আর এই আদা রসুনের পেস্ট এটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন মাছের মাথা একসঙ্গে ভেজে নিচ্ছি, বুঝেছেন? দেখেন ভাজা হয়ে যাক। দেখেন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু হয়ে গেছে, কিন্তু পেঁয়াজ আদা রসুন আমি কিন্তু ভেজে নিয়েছি, বুঝেছেন? আগে এটা পেঁয়াজ লাল করিনি, আমরা কুচিয়ে দিয়েছি বলে আমি পেঁয়াজ রসুন মাথা একসঙ্গে ছেড়ে আমি এটা ভেজে নিলাম। এই দেখেন, এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছেন বন্ধুরা? ভেজেও দিয়েছি। এবার এই কাঁচা লঙ্কা আর এই টমেটো এটা আমি দিয়ে দিলাম। এই দেখেন, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম। আর এই দেখেন কচু শাকটা তো এইটুকুনি, তাও এইটুকুনি বলতে অনেকটাই। লবণটাও দিয়ে দিচ্ছি, এই দেখুন 1 চামচ লবণও দিয়ে দিলাম। আর কিন্তু কোনো মশলা দেবো না, কষাবো এবার। এই দেখুন বন্ধুরা, এবার কিন্তু কষানো হয়ে গেছে, তেলের ওপরে চলে এসছে, বুঝেছেন? আমি একটু না লঙ্কা গুঁড়ো দিলাম, কচু শাক তো একটু লঙ্কা গুঁড়ো না দিলে হবে না। আর এটা কিন্তু দেখুন আমি নিংড়ে নিয়েছি, এটা খুব জল কষে নিংড়াতে হবে, হাত চুলকবে না, ভয় নেই। আপনারা বললাম না আম পাতা দিয়ে সেদ্ধ করবেন কচু গাছটাকে, তাহলে এক ফোঁটাও গালও কুটকুট করবে না, আপনাদের হাতও চুলকবে না। আমি তো পুরো লং ভিডিও দেখাতে পারি না, কেন এডিট করতে পারি না। আমি প্রথমেই বলেছি আমি পড়াশোনা জানি না, আমি এডিট পারি না। আমি এরকম করে তুলে সাইড দিয়ে ছাড়ি, ওই জন্য কিছু জনের কমেন্টগুলো ভুল হয়ে যাচ্ছে। কিন্তু এই দেখুন এরকম করে এটা কিন্তু বেশ কষতে হবে, বেশ কষিয়ে নিতে হবে, দারুণ। আর গন্ধ যা বেরিয়েছে, এখন খেলেও কালকুটকুট করবে না। এটাকে বেশ এরকম করে কষাতে হবে, ও জল বেরোবে, জল বেরোলেই কষানো হয়ে যাবে। দেখেন দারুণ কিন্তু লাগবে, জানেন? চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন। আচ্ছা, আর একটা দিদিভাই আমাকে বলেছে কি, এটাও নাকি চিকেন দিয়ে করা যায়, আমি করে শিখিয়ে দেবো আপনাদের। বাচ্চারা খায় না তো, খাবে। আমি ওটা অন্য রকম করতে হয়, ওই রেসিপিটা আলাদা, আমি শেখাবো, দাঁড়ান। কচু শাকটা পাই ভালো, তারপরে আমি সাদা কচু শাক ছাড়া ওটা হবে না বাচ্চাদের খাওয়ানোর জন্যে। বাচ্চারা জানতেই পারবে না যে এটা কচু আছে, মশলা হিসেবে ভেবে খাবে, ওরা বুঝতে পারবে না। করে খেয়ে দেখবেন দারুণ লাগবে। যেমন মোচা চিকেনটা শিখেছি, অনেকের খুব পছন্দ হয়েছে, সত্যি খুব সুন্দর খেতে, দারুণ খেতে। না খেলে আপনারা বিশ্বাস করবেন না, মোচা চিকেনটা এত সুন্দর লাগবে খেতে। হ্যালো বন্ধুরা, দেখো কিন্তু রেডি হয়ে গেছে, দেখেছো কইটুকুনি হলো, দেখো এতখানি কচু শাক। কিন্তু এবার আমি একটুখানি না 1 ফোঁটা চিনি দেবো। এই দেখো একটুখানি চিনি দিলাম, একটু টেস্টি হওয়ার জন্যে। আর একটুখানি মাছের মাথা দিয়েছি তো, ওই জন্য একটু গরম মশলা দেবো। চিংড়ি মাছ দিলে গরম মশলা লাগে না, এই যে মাছের মাথা দিয়েছি বলে একটুখানি গরম মশলা দিলাম, দেখেছেন? এবার কিন্তু আমার রেডি, বুঝেছেন? এটা খেতে কিন্তু খুব সুন্দর, খেয়ে দেখবেন, করে দেখবেন কেমন লাগে, একটা রেসিপি হয়ে যাবে। এই সময় মানে কচু শাক, বৃষ্টির সময় মানে কচু শাক পাওয়াই যায়। হ্যাঁ কি জানি, দেখেন নুনটাই ভুলে গেছিলাম বন্ধুরা। দেখেন এই দেখেন অল্প নুন দিয়েছি, কিন্তু এই নুন দিয়েছি। দেখেন নুনটা ভুলে গেছিলাম বন্ধুরা, একটু কষাতে হবে নুন দিয়ে, দেখেছেন? কাস্টমার এসে যাচ্ছে তো, ওই জন্যই না আমি কিন্তু ভুলে গেছি, জানেন? নুনটা একটু হয়ে যাক তাইলে। দেখেন বন্ধুরা, আমার রান্না রেডি, এইটুকুনি হলো। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। এতখানি কচু শাক এই 1 বাটি হলো, দেখেন
সবাইকে টাটা, কাস্টমার এসে গেছে, খাচ্ছে, এই বলে শেষ করে দিচ্ছি। এই দেখেন